আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা এখানে আলোচনা করব কথাবার্তার ব্যাপারে বড়দেরকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে। আর একটি হাদিস, যেটা সহিহ বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, যেটা হাদিসুন নাখলা বলা হয়, খেজুর গাছের হাদিস। এটার সংক্ষিপ্ত সার হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন যে সাহাবাদের উদ্দেশ্যে, তোমরা আমাকে খবর দাও একটি বৃক্ষ সম্পর্কে, গাছ বা বৃক্ষ যা নাকি মানুষের মতো, মুসলিমের মতো। মুসলিম যেমন প্রত্যেক জায়গায় কাজে আসে, গাছের প্রত্যেকটি অংশই কাজে আসে। সেই বৃক্ষ সম্পর্কে বলো, ঠিক ফল দেয় আল্লাহ তাআলার আদেশে, এবং সব কিছুই তার তার পাতা উপকারে আসে। মানে বৃক্ষের এমন কোনো জায়গা নেই যেটা উপকার আসে না। সুবহানাল্লাহ, গাছের প্রত্যেকটা কাজে মানুষের উপকার আসে, সেটা পাতা হোক, ডাল হোক, এবং এমনকি কাণ্ড। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাইম মতো ফল দেয় আল্লাহ তাআলা তার রবের ইচ্ছা, এবং তার পাতাও কাজে আসে সবকিছু। তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে এসে গেল যে গাছটি হবে খেজুর গাছ, কিন্তু আমি কথা বললাম না, কারণ সেখানে আবু বকর ওমর আছে, তারা কথা বলছেন না, সবাই চুপ আছে। এজন্য আমি বড়দের সামনে কথা বলতে কোনো মানুষের সাহস করলাম না, কথা বললাম না আদব রক্ষার্থে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সেটা হলো খেজুর গাছ। অতঃপর আমি আমার আব্বার সঙ্গে, অর্থাৎ ওমর ইবনে খাত্তাবের সঙ্গে বের হলাম। আমি বললাম যে আব্বা, বাবা, আমার মনে তো উত্তর এসেছিল, কিন্তু আমি কথা বলি নাই। বলে, কেন কথা বলে নাই তোমাকে? যদি বলতে, তাহলে আমার এই জিনিসের চেয়ে উত্তম হতো, আমার কাছে প্রিয় হতো, তুমি কথা বললে। আমার ছেলেটা উত্তর দিল, এটা বাবার, নিঃসন্দেহে বাবার ভালো লাগার কথা। তখন তিনি বললেন যে আমাকে কথা বলতে আমার বাধা ছিল না, কিন্তু দেখলাম যে আপনি আবু বকর, এই বড় বড় সাহাবা, তারা সবাই কথা বলছেন না, আমি এটা পছন্দ করিনি, আমার ছোট হয়ে আমি কথা বলা। এখান থেকে বোঝা গেল যে বড়রা কথা বলবে, ছোটরা না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সেটা হলো যদি এমন ক্ষেত্রে কেউ কথা বলছে না, তখন ছোটরা বলতে পারে। কারণ এখানে ওমর ইবনে খাত্তাব উৎসাহিত করছেন যে তুমি বললে এটা আমার কাছে অমুক অমুক জিনিসের চেয়ে প্রিয় হতো। মানে এলমের ক্ষেত্রে লজ্জা নেই, এটাও ইমাম বুখারী এটা প্রায় 7 জায়গায় নিয়ে আসে হাদিসটি। এলমের ক্ষেত্রে লজ্জা করতে নেই, বলা উচিত, এটাও একটি বিষয় আছে। কিন্তু এখানে যেটা দলিল প্রমাণ, সেটা হলো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর যে অবস্থান, তিনি কথা বলেন নাই, বড়দের সামনে মুখ খুলেন নাই আদব রক্ষা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।